আসসালামু আলাইকুম। ষষ্ঠ অধ্যায়ের এমসিকিউ সমাধানের আরও একটি পর্বে তোমাদের স্বাগতম জানাচ্ছি। এই পর্বে আমরা কথা বলবো লিমিটিং বিক্রিয়ক রিলেটেড যে এমসিকিউ প্রশ্নগুলো আমাদের বোর্ডে এসেছে, সেই এমসিকিউ প্রশ্নগুলো কিভাবে তোমরা দ্রুত সমাধান করবে এবং কিভাবে তোমরা সেখান থেকে অ্যান্সার বের করবে। তো চলো আমরা স্টার্ট করি। দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন যে 20 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড এবং 20 গ্রাম HCl এর মধ্যে বিক্রিয়া ঘটানো হলো। তো এটা একটা বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন, তার মানে আমাদেরকে এখানে মাল্টিপল অপশন টেস্ট করতে হবে। তো এই জাতীয় প্রশ্নের ক্ষেত্রে তোমাদেরকে আমি যেই কথাটা বারবার বলেছি যে আমরা একটা অপশন ভুল আছে এটা বের করতে পারাটাই আমাদের জন্য যথেষ্ট। একটা অপশন ভুল থাকা মানে কি বাকি দুইটা অপশন অবশ্যই সঠিক, কেননা তোমরা অপশনগুলোর দিকে ফলো করো, যে কোনো একটা অপশন ভুল থাকা মানে বাকি দুইটা সঠিক, এটা আমরা পেয়ে যাব। আচ্ছা, তাহলে ফার্স্টে আমরা এখান থেকে আসো। প্রথমে বলতেছে HCl লিমিটিং বিক্রিয়ক, দেখি একটু ট্রাই করি। তাহলে বিক্রিয়া করানো হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ ইকুয়াল টু অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস পানি, এবং বিক্রিয়াটা কিন্তু ব্যালেন্স করলাম। HCl এর সামনে কত বসাতে হবে? 6HCl নিতে হবে আমাদেরকে যদি আমরা বিক্রিয়াটা ব্যালেন্স করতে চাই। তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো, 6HCl এর ভর কত? 219 গ্রাম, আর অ্যালুমিনিয়াম অক্সাইডের ভর কত? 102 গ্রাম। তো লেখা যায় যে 219 গ্রাম HCl বিক্রিয়া করে 102 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে। অতএব 1 গ্রাম কতটার সাথে বিক্রিয়া করবে? আর 20 গ্রাম। প্রশ্নে কিন্তু এই যেই আমাদেরকে HCl দেওয়া হয়েছিল কত গ্রাম? প্রশ্নে আমাদেরকে HCl দেওয়া হয়েছিল 20 গ্রাম। তো এখান থেকে আমি টোটাল পাচ্ছি যে 9.31 গ্রাম, অর্থাৎ 20 গ্রাম HCl সর্বোচ্চ 9.31 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। প্রশ্নে অ্যালুমিনিয়াম অক্সাইড দেওয়া আছে কতটুকু? 20 গ্রাম, বাট অ্যাকচুয়ালি দরকার হচ্ছে কতটুকু? 9.31 গ্রাম। দেওয়া আছে 20 গ্রাম, বাট প্রয়োজন হচ্ছে 9.31 গ্রাম। তাহলে যতটুকু প্রয়োজন তার থেকে আমার অ্যালুমিনিয়াম অক্সাইডটা বেশি আছে। অ্যালুমিনিয়াম অক্সাইড যদি বেশি থাকে তাহলে অবশ্যই HCl কি হবে? লিমিটিং বিক্রিয়ক হবে, কারণ আমরা জানি যার পরিমাণ কম থাকে সে তোমার লিমিটিং বিক্রিয়ক হয়। তাহলে প্রথম অপশনটি সঠিক। দ্বিতীয় অপশনটি কি বলেছে? 9.315 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড অবশিষ্ট থাকবে। এটা আসলে ভুল। কেন বলো তো? কারণ টোটাল তোমাকে অ্যালুমিনিয়াম অক্সাইড দেওয়া হচ্ছে 20 গ্রাম, সর্বোচ্চ কাজে লাগাতে পারতেছো 9.31 গ্রাম। তাহলে অবশিষ্ট থাকতেছে কত? বিয়োগ করে যদি দেই তাহলে 10.68 গ্রাম। তাহলে এখান থেকে এটা 2 নম্বর অপশনটি ভুল। এটা ছিল 9.3 না, এটা কত হবে? 10.68 গ্রাম অবশিষ্ট থাকবে। আচ্ছা, তো যেই কথাটা বারবার বলছি যে একটা অপশন ভুল পাওয়া নাকি বাকি অপশনটি আমাদের আর চেক করার দরকার নেই। আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে গেছি 1 এবং 3। তো 1 এবং 3-এর সাথে মিলতেছে কার? খ নাম্বার প্রশ্নের, এখানে অ্যান্সার মিলে যাচ্ছে। ওকে, গেল এটা। যাচ্ছে পরবর্তী প্রশ্ন। দেখো কি বলতেছে যে 50 গ্রাম ফ্লোরিনকে 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে চালনা করা হলো। বিক্রিয়কগুলোকে সম্পূর্ণরূপে উৎপাদে রূপান্তর করতে চাইলে তাতে আরও যোগ করতে হবে। আচ্ছা, এখানে আমাকে আরও কি যোগ করতে হবে? ফ্লোরিন নাকি হাইড্রোজেন গ্যাস যোগ করতে হবে? ওকে, সো আসলে আমরা এটার একটু অ্যান্সারটা একটু চেক দেই। তাহলে ফার্স্টে আমাকে বিক্রিয়াটা কমপ্লিট করতে হবে। দেখো, ফ্লোরিন প্লাস হাইড্রোজেন ইজ ইকুয়ালস টু হাইড্রোজেন ফ্লোরাইড। আচ্ছা, তাহলে এখান থেকে কি দেখা যায়? ফ্লোরিনের ভর কত? 19 দুগুণে 38, আর হাইড্রোজেন কত? হাইড্রোজেন 2। তাহলে দেখা যায়, দেখো 2 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে কত? 38 গ্রাম ফ্লোরিনের সাথে। 38 গ্রাম ফ্লোরিনের সাথে 2 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে। তাহলে 1 গ্রাম কতটুকুর সাথে বিক্রিয়া করবে? আর প্রশ্নে হাইড্রোজেন দেওয়া আছে কতটুকু? প্রশ্নে হাইড্রোজেন দেওয়া আছে 4 গ্রাম। তাহলে 38 ইন্টু 4 ভাগ 2, তাহলে কত আসতেছে এখান থেকে দেখি। তাহলে 38 ইন্টু 4 ভাগ 2, 76 গ্রাম। তাহলে আমার ফ্লোরিন দরকার কতটুকু? 76 গ্রাম। এবারে প্রশ্নে ফ্লোরিন দেওয়া আছে কতটুকু? 50 গ্রাম। তাহলে আরো এক্সট্রা অ্যাড করতে হবে কত? সো -50 করে ফেলো। কত? 26 গ্রাম, তাই না? 26 গ্রাম এক্সট্রা ফ্লোরিন আমাকে এখানে কি করতে হবে? অ্যাড করতে হবে 26 গ্রাম ফ্লোরিন। সো দেখো ঘ নাম্বার অপশনটার সাথে মিলে যাচ্ছে যে 26 গ্রাম ফ্লোরিন, 26 গ্রাম ফ্লোরিন। সো আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে 26 গ্রাম ফ্লোরিন এখানে আমাকে এক্সট্রা অ্যাড করা লাগবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। কি বলতেছে দেখো যে চুনা পাথর রয়েছে, মানে ক্যালসিয়াম কার্বনেট 60 গ্রাম, আর 2 মোল HCl দ্রবণ রয়েছে, 2 মোল HCl দ্রবণ রয়েছে। এবার এখান থেকে আমাকে প্রশ্ন বলতেছে যে এ ও বি পাত্রের পদার্থসমূহের বিক্রিয়ায় চুনা পাথর লিমিটিং বিক্রিয়ক। আচ্ছা, আমি তো জানি না কে লিমিটিং বিক্রিয়ক হবে। সো আমরা আসো এখান থেকে একটু হিসাবটা করে ফেলি। তাহলে ফার্স্টে আসো বিক্রিয়া, ক্যালসিয়াম কার্বনেট প্লাস 2 মোল HCl বিক্রিয়া করে উৎপন্ন করবে ক্যালসিয়াম ক্লোরাইড, পানি, H2O পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, এখন এখান থেকে দেখো, এখান থেকে হিসাবটা কিভাবে করতে পারি আমরা? এখান থেকে আমরা হিসাবটা করতে পারি
যে 36.5, আচ্ছা আমরা একবারে লিখে ফেলি যে 36.5 ইন্টু 2, 73 গ্রাম, তাই না? কত গ্রাম? 73 গ্রাম। সো 73 গ্রাম HCl বিক্রিয়া করে 73 গ্রাম HCl 73 গ্রাম HCl বিক্রিয়া করে কত গ্রামের সাথে? 100 গ্রামের সাথে। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সাথে 73 গ্রাম বিক্রিয়া করে। সুতরাং 1 গ্রাম কতটুকুর সাথে বিক্রিয়া করবে? আর এখানে HCl দেওয়া হয়েছে কতটুকু প্রশ্নে? এখানে তোমাকে HCl দেওয়া হয়েছে 2 মোল। 2 মোল HCl মানে কত? 2 মোল HCl মানে 73 গ্রাম HCl বোঝানো হচ্ছে। 73 গ্রাম HCl। সো আমাদের 100 গ্রামই আসার কথা। তাহলে 73 ইনটু 100 ডিভাইডেড বাই 73। সো কত গ্রাম? 100 গ্রাম আসার কথা। মানে এখান থেকে যে 2 মোল HCl আমাকে দিচ্ছে, 2 মোল HCl এর জন্য আমার ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন সর্বোচ্চ কতটুকু? 100 গ্রাম। কিন্তু প্রশ্ন কি 100 গ্রাম তোমাকে দিচ্ছে? না, প্রশ্নে তোমাকে 100 গ্রাম দেয় নাই। তার মানে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণটা কম আছে। চুনা পাথর লিমিটিং বিক্রিয়ক, এটা সত্য। এবারে বলতেছে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 26.4 গ্রাম। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 26.4 গ্রাম। তাহলে এখন দেখো বাকি সমস্ত কাজ ডিপেন্ড করবে কার উপরে? ক্যালসিয়াম কার্বনেটের উপরে। তাহলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, তাহলে আবারও আসলে বিক্রিয়াটা একটু দেখাই দেই। ক্যালসিয়াম কার্বনেট প্লাস HCl ইজ ইকুয়ালস টু ক্যালসিয়াম ক্লোরাইড কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। আমরা এরকম পাচ্ছি। তো এখান থেকে আমরা হিসাব করে পাচ্ছি কি দেখো যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় কত গ্রাম? 44 গ্রাম, তাই না? 44 গ্রাম। অতএব 1 গ্রাম থেকে কতটুকু পাওয়া যাবে? আর প্রশ্নে যেটা দেওয়া হচ্ছে চুনাপাথরের পরিমাণটা কত, আমরা এখান থেকে 60 গ্রাম থেকে কতটুকু পাওয়া যাবে। সো 1 থেকে কত আর 60 থেকে কত, তাহলে 44 ইন্টু 60 বাই 100। 44 ইন্টু 60 বাই 100। সো দেখো 44 ইন্টু 60 ভাগ 100, 26.4। কতটুকু? 26.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। মিলছে এটা? ইয়েস। তাহলে আমাদের খ নাম্বারটিও সঠিক। উৎপন্ন লবণের পরিমাণ 66.4 গ্রাম। সো আমরা এই পয়েন্টটাও বুঝতে পেরেছি। এবারে যাব আমরা লবণের কাছে। দেখো এবারে যাব আমরা লবণের কাছে। তাহলে এখান থেকে কি লেখা যায়? ক্যালসিয়াম কার্বনেট যেহেতু লিমিটিং বিক্রিয়ক, 100 গ্রাম থেকে লবণ তৈরি হয় কতটুকু? 35.5 ইন্টু 2 প্লাস ক্যালসিয়াম 40, 111 গ্রাম। মানে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে লবণ তৈরি হয় 111 গ্রাম। সুতরাং 1 গ্রাম থেকে কতটুকু হবে? আর 60 গ্রাম থেকে কতটুকু হবে? তো কত পাচ্ছি আমরা? 60 ইন্টু 111 বাই 100। তাহলে ইন্টু 60, আচ্ছা 60 ইন্টু 111 ভাগ 100, 60.6। তাহলে এটাও সত্যি, 3 নম্বর পয়েন্টটাও মিলে যাচ্ছে। আমরা এখান থেকে অ্যান্সার পেলাম 66.6 গ্রাম। সো যেহেতু 1, 2, 3 তিনটাই মিলেছে, আমার এখানে সঠিক অ্যান্সার কত হবে? আমার এখানে সঠিক অ্যান্সারটি হবে ঘ নাম্বার। আমার এখানে সঠিক অ্যান্সারটি কত হবে? ঘ নাম্বার। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। দেখো বলতেছে 20 গ্রাম সালফিউরিক অ্যাসিড এবং 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড 100 মিলিলিটার দ্রবণে দ্রবীভূত আছে। মানে সালফিউরিক অ্যাসিডও 20 গ্রাম, সোডিয়াম হাইড্রোক্সাইডও 20 গ্রাম। উদ্দীপকে উল্লিখিত দ্রবণে কত গ্রাম উৎপাদ লবণ তৈরি হবে? সবার আগে লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে, দেন তারপরে বাকি ডিসিশন। তাহলে বিক্রিয়াটা ঘটাই আগে। সালফিউরিক অ্যাসিড H2SO4 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, 2 মোল অবশ্যই সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে। বিক্রিয়া করে উৎপন্ন করবে কি? সোডিয়াম সালফেট Na2SO4, যেটা আমাদের লবণ। আচ্ছা, আর কি তৈরি হবে? আর তৈরি হবে 2 অণু পানি, 2H2O, 2 অণু পানি। আচ্ছা, এবার আমাকে এখন এখান থেকে বাকি কাজটা করতে হবে। তাহলে দেখো আমরা বিক্রিয়া থেকে কি পাচ্ছি? 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কত গ্রামের সাথে? বিক্রিয়া করে 40 ইন্টু 2, 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। অতএব 1 গ্রাম কতটুকুর সাথে বিক্রিয়া করবে? আর 20 গ্রাম কতটুকুর সাথে বিক্রিয়া করবে? আমাদের যেহেতু উদ্দীপকে 20 গ্রাম দেওয়া ছিল, উদ্দীপকে 20 গ্রাম দেওয়া ছিল। তাহলে এখান থেকে ফাইনাল অ্যান্সার পাচ্ছি দেখো 80 ইন্টু 20 ডিভাইডেড বাই 98। তো 80 ইন্টু 20 ভাগ 98 কত পাচ্ছি আমরা? 16.32 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আমার প্রয়োজন হবে। 16.32। এবার একটু প্রশ্নে যাই, দেখি আবারও আমাদের উদ্দীপকটা দরকার হচ্ছে। আমার সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন 16.32 গ্রাম, কিন্তু প্রশ্নে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে কতটুকু? 20 গ্রাম। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা বেশি দেওয়া আছে। এখন সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা যদি বেশি থাকে তাহলে অবশ্যই সালফিউরিক অ্যাসিডের পরিমাণটা কম আছে। তাহলে এখানে লিমিটিং বিক্রিয়ককে ফার্স্টে
লিমিটিং বিক্রিয়ক সালফিউরিক অ্যাসিড, প্রথম কাজ শেষ। এবারে সেই লিমিটিং বিক্রিয়ক থেকে কতটুকু লবণ তৈরি হবে, সোডিয়াম সালফেট কতটুকু তৈরি হবে, এটা বের করা। তাহলে আমরা যাচ্ছি এবার আমাদের নেক্সট স্টেপে। দেখো আচ্ছা, আমরা চাইলে এখান থেকেও আমাদের নেক্সট স্টেপটা বের করতে পারি। তাহলে আমরা ফার্স্টে আমাদের এইটুকু কাজ আমাদেরকে কমপ্লিট করতে হবে, সো এইটুকু আমরা সেটা বুঝছি। এবারে দেখো, এবারে কতটুকু লবণ তৈরি হবে, সোডিয়াম সালফেটের ভর কত, সোডিয়াম 2টা, তার মানে 23 × 2 প্লাস সালফার 32 প্লাস O4, তার মানে 4 × 16, 142। তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড থেকে H2SO4 থেকে লবণ তৈরি হয় কতটুকু, লবণ তৈরি হয় 142 গ্রাম, লবণ তৈরি হয় 142 গ্রাম 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড থেকে। সুতরাং 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড থেকে লবণ তৈরি হবে কতটুকু, আর প্রশ্নে যেহেতু 20 গ্রাম সালফিউরিক অ্যাসিড দিয়েছে, 20 গ্রাম সালফিউরিক অ্যাসিড থেকে লবণ তৈরি হবে। সো দেখো 20 × 142 ডিভাইডেড বাই 98 ইন্টু 20 ভাগ 98, তাহলে 28.97। আমরা এখান থেকে অ্যান্সার পাচ্ছি কত, 28.97 গ্রাম, 28.97 গ্রাম। সো এটি আমাদের ফাইনাল অ্যান্সার। তো দেখি আমাদের 28.97 গ্রাম নামে কোনো অপশন আছে কিনা। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে 28.98। সো এটা, এই কোশ্চেনগুলো একটু বড় টাইপের, মানে এগুলো একটু মাল্টিপল স্টেপ তোমাকে এখানে ফলো করা লাগতেছে। তাহলে আমাদের এখান থেকে সঠিক অ্যান্সারটা আমরা পেয়ে গেছি 28.97। আচ্ছা, এবারে খেয়াল করো নেক্সট কোশ্চেন 108 নাম্বার, যে ক্যালসিয়াম এবং সালফার বিক্রিয়াটিতে কি পরিমাণ উৎপাদ তৈরি হয়। এখানে দেখো দুজনের পরিমাণে কি দেওয়া, সমান দেওয়া, এখানে দুজনের পরিমাণ সমান দেওয়া, তাহলে লিমিটিং বিক্রিয়ক কে হবে বলো তো, আমরা এখান থেকে হিসাব করে বের করে ফেলতে পারবো। আচ্ছা, তো খেয়াল করো এখান থেকে লিমিটিং বিক্রিয়কটা বের করা যাবে। 40 গ্রাম, এর জন্য দরকার কতটুকু, 32 গ্রাম, তাহলে 1-এর জন্য কত হবে, আর এখানে 10-এর জন্য কত হবে। সো বোঝাই যাচ্ছে যে আমাদের 10 × 32 ডিভাইডেড বাই 40। দেখি অ্যান্সার এখান থেকে কত আসে, 10 × 32 ভাগ 40, 8, কতটুকু, 8 গ্রামের সাথে। অর্থাৎ এখান থেকে এটা বলা যায় যে এই যে 40 কার ভর, ক্যালসিয়ামের ভর, 32 কার ভর, সালফারের ভর, তাহলে সালফার লাগতেছে আমার 10 গ্রাম, ক্যালসিয়ামের জন্য সালফার লাগতেছে 8 গ্রাম। তাহলে সালফারের পরিমাণটা বেশি আছে, সালফার 10 গ্রাম দেওয়া হচ্ছে কিন্তু দরকার 8 গ্রাম। তাহলে সালফারটা এখানে বেশি থাকলে ক্যালসিয়াম এখানে লিমিটিং বিক্রিয়ক, ক্যালসিয়াম এখানে কে, লিমিটিং বিক্রিয়ক। এখন কি পরিমাণ উৎপাদ তৈরি হবে এটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করতেছে ক্যালসিয়ামের উপরে। তাহলে লেখা যায় দেখো যে 40 গ্রাম ক্যালসিয়াম থেকে উৎপাদ তৈরি হয় কতটুকু, উৎপাদ তৈরি হয় 40 আর 32, 72 গ্রাম, কতটুকু, 72 গ্রাম। সুতরাং 1 গ্রাম ক্যালসিয়াম থেকে কতটুকু তৈরি হবে, আর 10 গ্রাম ক্যালসিয়াম থেকে কতটুকু হবে। সো 10 × 72 ডিভাইডেড বাই 40, তাহলে 10 × 72 ভাগ 40, 18 গ্রাম। কত গ্রাম উৎপাদ তৈরি হবে, 18 গ্রাম। সো এখান থেকে আমরা 18 গ্রাম অ্যান্সারটিকে আমরা চুজ করতে পারলাম। আচ্ছা, দেখো পরবর্তী প্রশ্ন, যে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের সাথে 30 গ্রাম নাইট্রোজেন গ্যাসের বিক্রিয়া করানো হলো, বিক্রিয়া শেষে তাপীয় পরিবর্তন ঘটে এবং একটি বিক্রিয়ক অবশিষ্ট থাকে। আচ্ছা, তো এইটা আমরা উদ্দীপক থেকে এই তথ্য পাচ্ছি। এবারে আসো আমার এখান থেকে বহুপদী সন্দেশসূচক প্রশ্নের অ্যান্সার করতে হবে। ফার্স্ট পয়েন্ট বলতেছে যে বিক্রিয়ায় তাপের উদ্ভব ঘটে। আমরা জানি যে হাইড্রোজেন এবং নাইট্রোজেনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, অ্যামোনিয়া উৎপন্ন হয়, এবং অ্যামোনিয়া কিন্তু একটি তাপ উৎপাদী বিক্রিয়া, মানে এই বিক্রিয়াটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, কেননা এর ডেলিজের মান -92 কিলোজুল। সো প্রথম পয়েন্টটি সঠিক। দ্বিতীয় পয়েন্টটি বলতেছে যে সাম্যাবস্থায় চাপের কোনো প্রভাব নেই, এটা মিথ্যা। এখানে বিক্রিয়কের টোটাল কত মোল আছে, 1 মোল, আর এখানে আছে 3 মোল, তাহলে যোগ করলে হয় 4 মোল, আর উৎপাদ আছে 2 মোল। যেহেতু মোল সংখ্যা সমান নয়, বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান নয়, তাই এখানে অবশ্যই কি আছে, চাপের পরিমাণ আছে। ঠিক আছে, তাহলে এটা, আর উৎপাদের মোট ভর এত গ্রাম, তাহলে এটা আমরা জানি যে একটা। আচ্ছা, সো এটাও আমাকে আসলে কমপ্লিট করতে হবে, উৎপাদের মোট ভর, কারণ এখানে তো তোমার অপশনগুলোতে একটু ফলো করো। অপশনগুলোতে কি বলতেছে, অপশনগুলোতে কিন্তু একটা অপশন রয়েছে, উৎপাদের মোট ভর এত গ্রাম। তাহলে আমরা চলো ফার্স্টে এখান থেকে একটা লিমিটিং বিক্রিয়কটা আমরা একটু বের করার চেষ্টা করি। আচ্ছা, তো লিমিটিং বিক্রিয়কে কি দেখা যায়, দেখো যে 28 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে কত, 6 গ্রাম হাইড্রোজেনের সাথে, তাহলে 1 গ্রাম কতটুকুর সাথে বিক্রিয়া করবে, আর এখানে বিক্রিয়কে নাইট্রোজেনের পরিমাণ দেওয়া আছে কতটুকু, 30 গ্রাম নাইট্রোজেন কতটুকুর সাথে বিক্রিয়া করবে। সো খেয়াল করো,
30 ইন্টু 6 ডিভাইডেড বাই 28। তাহলে 30 ইন্টু 6 ভাগ 28 কত আসতেছে 6.42 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করতে পারে, মানে 28 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে 6 গ্রাম হাইড্রোজেনের সাথে 1 গ্রাম কতটুকুর সাথে বিক্রিয়া করবে আর 30 গ্রাম কতটুকুর সাথে বিক্রিয়া করবে, সেখান থেকে পাচ্ছি আমরা 6.42 গ্রাম হাইড্রোজেন আমাদের দরকার। কিন্তু এইটুকু হাইড্রোজেন কি দিছে আমাদেরকে প্রশ্নে? এইটুকু হাইড্রোজেন তো আমাদেরকে দেয় নাই, প্রশ্নে দেওয়া আছে হাইড্রোজেন 5 গ্রাম। তাহলে হাইড্রোজেন কি বলতো? হাইড্রোজেন হবে তোমার লিমিটিং বিক্রিয়ক। হাইড্রোজেন হবে কি আমার? হাইড্রোজেন হবে আমার লিমিটিং বিক্রিয়ক। এখন বাকি কাজ কে ডিসিশন নেবে? বাকি কাজ এর ডিসিশন নেবে হাইড্রোজেন। তাহলে আমার এখানে প্রশ্নটা ছিল বা এখানের অপশনটা ছিল এরকম যে উৎপাদের মোট ভর এত গ্রাম। ফাইন, তাহলে দেখো এখান থেকে দেখানো যায় যে 6 গ্রাম হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি হয় 34 গ্রাম। আমরা এভাবে দেখাতে পারি যে 6 গ্রাম হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি হয় 34 গ্রাম। অতএব 1 গ্রাম থেকে কতটুকু তৈরি হবে? আর এখানের প্রশ্নে যেটা দেওয়া আছে 5 গ্রাম থেকে কতটুকু তৈরি হবে? সো 34/6 আর এখানে কত হবে? 34 × 5 ডিভাইডেড বাই 6। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো 34 × 5 ভাগ 6 28.33। তার মানে কি আমার যে অপশন দেওয়া আছে সেই অপশনের সাথে 3 নাম্বারটা ম্যাচ হয়েছে। তাহলে এখান থেকে 3 নাম্বারটিও আমরা সঠিক নিতে পারবো, 3 নাম্বারটিকেও আমরা সঠিক ধরতে পারবো। তাহলে 1 এবং 3 সঠিক, তার মানে এখানে এটা কত হবে? গ নাম্বার। কত হবে এটা? গ নাম্বার। আচ্ছা, গেল এটা। আমরা যাচ্ছি এর পরবর্তী প্রশ্ন। দেখো বিক্রিয়া শেষে নিচের কোনটি অবশিষ্ট থাকে? তাহলে এইটা যদি আমরা একটু দেখি, দেখো এখানে যে দেখা যাচ্ছে যে 6 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করতেছে 28 গ্রাম নাইট্রোজেনের সাথে। 6 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করতেছে 28 গ্রাম নাইট্রোজেনের সাথে, অতএব 1 গ্রাম আর 5 গ্রাম। তাহলে 5 গ্রাম হাইড্রোজেন সর্বোচ্চ কতটুকু নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করতে পারবে? এই যে 23.33। এখানে ফলো করতে হবে যে 5 গ্রাম হাইড্রোজেন সর্বোচ্চ 23.33 গ্রাম নাইট্রোজেনের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। আমাকে প্রশ্নে নাইট্রোজেন দেওয়া হয়েছিল কতটুকু? আমাকে প্রশ্নে নাইট্রোজেন দেওয়া হয়েছিল 30 গ্রাম। তাহলে 30 গ্রাম আর কাজে লাগতেছে কতটুকু? 23.33 গ্রাম। তাহলে অবশিষ্ট আছে কতটুকু? 6.66 গ্রাম নাইট্রোজেন আমার কাছে অবশিষ্ট আছে। 6.66 গ্রাম নাইট্রোজেন আমার কাছে অবশিষ্ট আছে। এবারে অপশনের দিকে তাকাও। অপশনগুলো কিন্তু তোমার মোলে দেওয়া, মোলে দেওয়া। সো অপশনগুলো যেহেতু মোলে দেওয়া, এগুলো গ্রামে কনভার্ট করতে, মানে গ্রাম থেকে মোলে নিতে হলে অবশ্যই আমাকে আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। সো যেহেতু নাইট্রোজেন নিয়ে কাজ হচ্ছে, নাইট্রোজেনের আণবিক ভর 28। তাহলে আমরা আগের বার স্টেপ থেকে পেয়েছি যে 6.66 গ্রাম নাইট্রোজেন অবশিষ্ট থাকবে। এটাকে আমরা এখন ইসে কনভার্ট করলে এখানে 28 দ্বারা ডিভাইড করে দাও, আসতেছে 0.238 মোল। তাহলে দেখো আমাদের খ নাম্বারের সাথে মিলে যাচ্ছে, এই যে 0.238 মোল, 0.238 মোল। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা হবে খ নাম্বার। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। দেখো কি বলতেছে যে পরীক্ষাগারে ম্যাগনেসিয়াম কার্বনেটকে 60 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনকে তাপ দিয়ে 25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড এবং এক্স গ্যাস উৎপন্ন হলো। তাহলে এখানে বলতেছে ম্যাগনেসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ কত হতে পারবে, এটা আসলে আমাকে এখানে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, উৎপাদের শতকরা পরিমাণ। তাহলে এখানে আসো, ম্যাগনেসিয়াম কার্বনেট এটাকে যদি আমরা তাপ দেই তাহলে কি পাবো? আমরা এখান থেকে পাবো ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে ঐকিক নিয়মে যাই। ম্যাগনেসিয়াম অক্সাইডের ভর কত? 24 16 40, তাই না? আর ম্যাগনেসিয়াম কার্বনেটের ভর কত? আণবিক ভর কত হবে? 24 যোগ 12 যোগ 48, 84 গ্রাম। এটা হচ্ছে 40 গ্রাম, 84 গ্রাম, এটা হচ্ছে 40 গ্রাম। আচ্ছা ফাইন, এবারে দেখো তাহলে কি বলা যায় যে 84 গ্রাম থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয় কত গ্রাম? 40 গ্রাম। অতএব একে কত, আর এই প্রশ্নে যেটা দেওয়া আছে 60-তে কত? 60-তে কত? তাহলে আমরা কত পাচ্ছি? 60 × 40 ভাগ 84। তাহলে 84, তাহলে 60 × 40 ভাগ 84, তাহলে 28.57 কত পাচ্ছি আমরা? 28.57 গ্রাম পাওয়া যাবে। এবারে উৎপাদের শতকরা পরিমাণ কি করতে হবে? উৎপাদের শতকরা পরিমাণ হচ্ছে ফার্স্ট অফ অল প্রকৃতপক্ষে কতটুকু হয়েছে? 25। প্রশ্ন দেওয়া আছে 25, প্রকৃতপক্ষে তৈরি হয়েছে 25, আর আমরা হিসাব করে পাইছি 28.57। 28.57 ইন্টু পার্সেন্টে কনভার্ট করার জন্য 100। তাহলে দেখো 25 ভাগ অ্যান্সার ইন্টু 100 কত পার্সেন্টেজ আসলো? 87.5। গ নাম্বারের সাথে মিলে যাচ্ছে। সো আমাদের এখানে সঠিক অ্যান্সারটা কত হবে? 87.5%। 87.5%। আচ্ছা,
গেল এটা। তাহলে আমরা এখান থেকে এইটুকু প্রপারলি বুঝতে পেরেছি। আমরা যাচ্ছি নেক্সট অঙ্কে, দেখো নেক্সট প্রশ্নে যাচ্ছি। বলতেছে যে 50 গ্রাম PCl5 কে তাপ দিয়ে 31 গ্রাম PCl3 পাওয়া গেল, উৎপাদের শতকরা পরিমাণ কত? তো দেখো এই ম্যাথটা কিভাবে সমাধান করা যাবে। তাহলে ফার্স্টে আসো, PCl5 কে যদি তাপ দেই উৎপন্ন হয় PCl3 প্লাস Cl2, PCl3 প্লাস Cl2। এখন ভর বের করতে হবে। PCl5 এর ভর কত? তাহলে ফসফরাস 31 প্লাস 5 ইন্টু 35.5, 31 প্লাস 5 ইন্টু 35.5, 208। তাহলে কি দেওয়া যায়? 208 গ্রাম PCl5 কে তাপ দিলে PCl3 উৎপন্ন হয় কতটুকু? তাহলে ফসফরাস 31 প্লাস 3 ইন্টু 35.5, 137, 137.5 গ্রাম। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে 208 গ্রাম PCl5 থেকে বা PCl5 কে তাপ দিলে উৎপন্ন হয় 137.5 গ্রাম PCl3। তাহলে 1 গ্রাম থেকে কতটুকু হবে? আর এখানে প্রশ্নে কতটুকু দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে 50 গ্রাম। 50 গ্রাম থেকে কতটুকু হবে? আমরা এখান থেকে পাচ্ছি 50 ইন্টু 137.5 ডিভাইডেড বাই 208। তাহলে আসলে এখান থেকে আমরা একটু হিসাবটা করে ফেলি। ইন্টু 50 ভাগ 208 কত পাচ্ছি আমরা? 33। এখান থেকে আমরা কতটুকু পরিমাণ পাচ্ছি? 33.05। আচ্ছা, এবারে শতকরা পরিমাণ বের করতে বলতেছে। তাহলে আসো, প্রকৃতপক্ষে কতটুকু তৈরি হয়েছে যেটা প্রশ্নে দেওয়া আছে। প্রকৃতপক্ষে তৈরি হয়েছে আমার 31 গ্রাম। তাহলে লেখো 31 ডিভাইডেড বাই, তুমি বিক্রিয়া থেকে হিসেবকৃত কতটুকু পাইছো? 33। তাহলে 33.05 ইন্টু 100। তাহলে 31 ভাগ অ্যান্সার ইন্টু 100 কত আসতেছে? 93%। 93% কি রয়েছে এখানে? ক্লোজ কত? আচ্ছা, আমাদেরকে একটু আসলে ঠিক করতে হবে। এটা 208.5 হবে। সো আমরা এটাকে একটু কারেকশন করে ফেলি। 208.5, বাকি সব কিছু ঠিক ছিল। তাহলে এটাও কত হবে? 208.5। তাহলে দেখি এখান থেকে ফাইনাল অ্যান্সারটা কত আসতেছে। তাহলে 50 ইন্টু 137.5 ভাগ 208.5, 32.97। এখানে 33 হবে না, এটা হবে 32.97। এবারে আমরা সেই ভ্যালুকে এখানে নিয়ে যাব। সো 32.97, ঠিক আছে। সো এখন কি হবে দেখো, 31 ভাগ 32.97 ইন্টু 100। তাহলে এবার আসছে 94.01। সো এই যে ক্লোজ, আমরা একদম এক্সাক্ট ভ্যালু পেয়ে গিয়েছি 94.02%। তাহলে আমাদের এইটা সঠিক অ্যান্সার। আচ্ছা, যাচ্ছি পরবর্তী অংশে। দেখো যে বলতেছে যে 100 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে 45 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায়, উৎপাদের শতকরা পরিমাণ কত হবে? উৎপাদের শতকরা পরিমাণ কত হবে? আচ্ছা, তো দেখো যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। ম্যাগনেসিয়াম কার্বনেট, এটাকে তাপ দিলে পাওয়া যায় ম্যাগনেসিয়াম অক্সাইড, প্লাস কি পাওয়া যায়? প্লাস পাওয়া যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড। দেন আমরা এখন আণবিক ভরটা বের করব ম্যাগনেসিয়াম কার্বনেট। সো ম্যাগনেসিয়াম 24, কার্বন 12, অক্সিজেন 3 ইন্টু 16, 84। আর এটা কত? 40, তাই না? তাহলে হিসাব করো, 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনকে তাপ দিলে পাওয়া যায় 40 গ্রাম। তাহলে একে কত আর 100তে কত? 100তে কত? তাহলে কত হবে? 100 ইন্টু 40 ভাগ 84। 100 ইন্টু 40 ভাগ 84, 47। কতটুকু পাচ্ছি আমরা? 47.61। এইটুকু আমার বিক্রিয়া থেকে হিসাবকৃত পরিমাণ আসতেছে। বাট অ্যাকচুয়ালি তৈরি হয়েছে কতটুকু? 45 গ্রাম। সো এখন লেখো 45 যেটা অ্যাকচুয়াল তৈরি হয়েছে ডিভাইডেড বাই 47.61 ইন্টু 100। তাহলে আমরা এটার উৎপাদের শতকরা পরিমাণ পেয়ে যাব। সো 45 ভাগ অ্যান্সার ইন্টু 100, 94.5। ঘ নাম্বার অ্যান্সারের সাথে মিলে যাচ্ছে 94.5%। তাহলে এখান থেকে এইটা হবে আমাদের সঠিক অ্যান্সার, 94.5%। আচ্ছা,
নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে যে 90 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে 40 গ্রাম অবশেষ পাওয়া যায়। তাহলে সেম ভাবে আমরা সেম দেখো সেম প্রসিডিউর। তাহলে এখানে শুধুমাত্র চেঞ্জ হবে, এখানে 100 জায়গায় কত হবে, এখানে 100 জায়গায় হবে 90, আর এখানে এই দুটো পাল্টাবে। ওকে, তাহলে এখানে 90, তাহলে এখানে হবে 90। তাহলে দেখি এবার এটা হিসাব করে দেখি। তাহলে 90 ইন্টু 40, 90 ইন্টু 40 ভাগ 84, 42.85 রেজাল্ট আসতেছে 42.85। এবারে খেয়াল করো, তো 40 গ্রাম অবশিষ্ট পাওয়া গেছে, তার মানে 40 বসবে উপরে আর 42.85 বসবে নিচে। তাহলে আমরা এখানে লিখতে পারি 40 ভাগ অ্যান্সার ইন্টু 100, 93.33। সো এখান থেকে সঠিক অ্যান্সার কত হবে, এখান থেকে সঠিক অ্যান্সারটি হবে খ নাম্বার। সঠিক অ্যান্সার কত হবে, সঠিক অ্যান্সার পাচ্ছি আমরা খ নাম্বার। ওকে ফাইন, সো আশা করছি তোমরা এইটুকু পার্ট ক্লিয়ার হয়েছো। আচ্ছা, তো তাহলে আমাদের এই টাইপের যে ম্যাথগুলো ছিল, উৎপাদে শতকরা পরিমাণ রিলেটেড যে ম্যাথগুলো ছিল, সেই ম্যাথগুলো আমরা কমপ্লিট করে ফেললাম। আশা করছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো।